হ্যালো বন্ধুরা, আজকে আমি 2020 সালে রিলিজ হওয়া তেলুগু শর্ট ফিল্ম মাগুবার এক্সপ্লেন করব। মাগুবা অর্থ হলো নারী কিংবা স্ত্রী। একটি মেয়ে চাইলে কি না করতে পারে। এই মুভিটিতে তা অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকুন। মুভি শুরু হয় জঙ্গলের মাঝে একটি ভাঙাচোরা গোডাউন বা গড় দেখিয়ে। সিন ঘরের ভিতরে আসতেই আমরা দেখতে পাই একটি মেয়ে এদিক সেদিক ছোটাছুটি করতেছে এবং সে গোডাউন থেকে বের হওয়ার রাস্তা খুঁজতেছে। তখনই তার সামনে 4 জন লোক চলে আসে। আর এখানে আমরা জানতে পারি এই 4 জন লোক এই মেয়েটিকে কিডন্যাপ করেছে। এই কিডন্যাপকারী 4 জনের নাম হলো শিবা, নায়ক, চান্দু ও গিরি। গিরি হলো গ্যাং লিডার। তারা প্রতিদিনই কোনো না কোনো একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসে আর তাকে এখানে রেপ করে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এই মেয়েটির সাথেও তারা এমনটা করবে। মেয়েটি এটা বুঝতে পেরে বলে, রেপিসদের কি শাস্তি তা তোমরা ভালো করেই জানো। আমি কিন্তু পুলিশকে সব কিছু বলে দিব, এরপরে পুলিশ এক এক করে সবাইকে ইনকাউন্টারে মারবে। এই কথা শুনে তারা হাসতে হাসতে বলতে থাকে, আরে বেঁচে থাকলে তো তুমি পুলিশ কমপ্লেন করবে, তোমাকে রেপ করে সুন্দর করে আগুনে পুড়িয়ে দিব। নো কেস, নো এভিডেন্স, অনলি মিসিং কমপ্লেন। এটা শুনে মেয়েটি বাঁচতে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর সময় সে 4 নরপশু মেয়েটির উপরের জামা ছিঁড়ে ফেলে। কোনো মতো মেয়েটি বিনা কাপড়ে একটি জায়গায় এসে লুকিয়ে পড়ে, কিন্তু তারা সেই মেয়েটিকে দেখে ফেলে আর একের পর এক সবাই মিলে তাকে দর্শন করে। একদিকে তারা দর্শন করছিল, আবার অন্যদিকে ভিডিও বানাচ্ছিল। একের পর এক যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটি সেখানে মারা যায়। এরপরে তাদের গ্যাং লিডার গিরি বলে, অন্য সব মেয়েদের মতো তাকেও পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও আর দূরে কোনো এক জঙ্গলে ফেলে দাও। এরপরে সিন কাট হয় আর আমরা এই মুভির প্রধান ক্যারেক্টার জানানিকে দেখতে পাই। জানানি রাতে তার কাজ শেষ করে স্কুটি নিয়ে বাসে যেতেছিল। অন্যদিকে প্রতিদিনের মতো সে 4 নরপশু শিকারে নেমেছে, মানে মেয়ের খোঁজে। তখন তাদের নজর গিয়ে পড়ে জানানির উপরে আর তারা জানানিকে ফলো করতে থাকে। জানানি যখন কোনো এক নির্জন রাস্তা যায় তখনই তারা জানানির উপরে অ্যাটাক করে আর জোর জবরদস্তি করে জানানিকে তাদের অটোতে তুলে নেয়। জানানি অনেক চিৎকার করে আর ফোন বের করে কাউকে কল করার চেষ্টা করলে তারা জানানি ফোনটা বাইরে ফেলে দেয়। এরপরে তারা জানানিকে সেই গোডাউনে নিয়ে আসে যেখানে তারা কিছুক্ষণ আগে একটি মেয়েকে রেপ করেছিল। জানানি খুব ভালো করে বুঝে যায় তার সাথে কি হতে চলেছে। এই কারণে জানানি তার ব্যাগ থেকে একটি পেপার স্প্রে বের করে তাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু তারা সেটা বুঝে যায় আর পেপার স্প্রেটি নিয়ে তারা উল্টো হাসাহাসি শুরু করে। এরপরে জানানি আরও একটি আইডিয়া বের করে বলে, যদি আমি নাও চাই তারপরেও তোমরা আমাকে রেপ করবে, তার থেকে ভালো আমরা সবাই মিলে ফুললি এনজয় করি। মানে আমি তোমাদের সাথে কোঅপারেট করব, কিন্তু আমার একটা শর্ত আছে। এনজয় করার সময় তোমরা আমার ভিডিও করতে পারবে না, আর যখন আমি এখান থেকে বাইরে যাব তখন আমি তোমাদের নামে পুলিশ কমপ্লেন করব না।